আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আবার নিয়ে এসে পড়ছি অনেক সুন্দর সুন্দর খাবার। তো আজকে এই জায়গায় আছে হইতেছে কলার থুর। আমাকে এই জায়গায় এটারে কলার থুরই বলে, অন্য জায়গায় শুনছি যে মুচা বলে, তো আমাদের এখানে এটারে থুর বলে। আর ওই যে কলার ভিতরে যেটা ওইটারে নাকি অনেকেই থুর বলে, তো ওইটারে আমাকে ওই জায়গায় ভাড়ালি কয়, তাই না? কেজল 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 কয়, ভাড়ালি কয়, যাই হোক যে কোনো একটা বাদেলো কয়, ভাদাইলো কয়, এক একজন এক এক নাম কয়। আর এটারে কয় থুর। তো আজকে সকালবেলায় সকালে ঘুম থেকে উঠে আব্বু গাছে হইতেছে থুর হয়েছিল, ওই থুর পাইড়ে নিয়ে এসে। আর এই যে আমাকে বাড়ির পিছনে যে কচু গাছ আছে, এর আগে কচু আনছিলাম, ওই কচু গাছে থেকে এই কচুর লতি নিয়ে এসেছি। মানে কচুর লতি অনেক সুন্দর। এমনি তো লিখনের বাবা মাঝে মাঝে বাজার থেকে কিনে আনে, তো কয়েকদিন ধরে আনে আর কি আনা হয় না। এখন বৃষ্টি দেখে আমি না করছিলাম, তারপরে মা না করছে, কইছে যে বৃষ্টির মধ্যে কচুর লতি হইতেছে গলায় ধরে, এই জন্য আনার দরকার নাই। কিন্তু আজকে আব্বু হইতেছে যে থুর পাড়তে গেছে পিছনে, বাড়ির পিছনে, তো কলা গাছে থেকে থুর পাড়তে যায় কচুর লতি দেখছে যে হয়েছে, পরে তুইলা নিয়ে এসে পড়ছে। পরে তুইলা এটা ধুয়ে টুয়ে এখানে দিচ্ছে, পরে কয় আজকে দুপুরবেলায় এগুলা রান্না করবা। তো পরে আমি বললাম ঠিক আছে। তো এই জন্য ওই যে তুইলা আইনা দিছে, আমি এখন এগুলা কাইটা কেটে নিব। এই জায়গায় কচুর লতি আছে আর থুর আছে। বতো না করতে করা একটু বাতাস দাও আমারে। ওরানো এসে হ্যাঁ এই দেখো কি গান আছে, ওরে বাবা, দাও আমি একটু বাতাস। খুব সুন্দর বাতাস করে হারি করো। তো যাই হোক কচুরলতি আর কি পরে কাটি, আগে থুর দিবেছে। কচুরলতি তো উঠি আনছে, কিন্তু কচুরলতি খাওয়ার মাছ তো নাই। চিংড়ি মাছ আনলে মজা লাগতো। কচুরলতি কি সুন্দর করা চিংড়ি মাছ নিয়ে হলো বাজার থেকে। কালকে তো ছোট মাছ আনছিল, ওটা তো কালকে দেখে শেষ করে লেছি। আজকে কটা আজ অন্য মাছ আনার দরকার নেই, খালি কটা চিংড়ি মাছ আনবা। চিংড়ি মাছ আনলে চিংড়ি মাছ দিয়ে এটি নষ্ট হয়ে গেছে, এটি ভালো আরাম লাগবে। বাতাস করা, বাতাস করা, এই যে বাতাস কর, বাতাস কর। হ্যাঁ হ্যাঁ দেখলাম কচুরলতি উঠি আইনে ধুয়ে টুয়ে ধুয়ে দিচ্ছে, আমি খালি আমি বাসু। এটা কি এই যে আমরা আগে ছোটবেলায় এগুলা দিয়ে নৌকা বানাইছি। পানি নাই তো, আগে তো পুকুর আছে, আর পুকুরে যায় নৌকা বানাইছে। এখন তো পুকুর নাই, পুকুর সব বইরা লাগছে। কোনে পানি আছে? পানিতে যাইব এখন, অনে যাইও না পানিতে। কত সুন্দর হাতে কেদা বললো। কষ করিব এখন। ওই কাটছি রিবাস তৈব। এখন আমি একটু সাইডটা করে নিতেছি, দিয়ে আবার এই যে ভিতরেই আছে শক্ত একটা, এই যে কি কয় জানি না, এগুলো আবার ফালাইতে হবে। আজকে সেই কালকে যেমন মজা করে খাবার খাইছি, ও আজকে সে আরো মজা হবে। কি চালু দিছে? ভূত ভূত চালু দিছে। কেন চালু দিছে? নানু। তো এই পাশে তো আমি সবজি কাটতেছি, এই পাশে যে আমাকে ছাগল। তো অনেকে আর কি জিজ্ঞাসা করছিলেন যে ওই কয়েকদিন বৃষ্টি আসছিল, তো
তো এই জন্য দেখা যায় না ছাগলগুলো। তো জিজ্ঞাসা করছেন যে আপনাদের ছাগলগুলো কই, ছাগলগুলো তো দেখি না এখন। তো ছাগলগুলো আছে, ওই কয়েকদিন এত বৃষ্টি আসছিল, অতিরিক্ত বৃষ্টির কারণে ঘর থেকে বের করা যায় নাই, মানে বাহিরে বের করা যায় নাই, সারাদিন ওই ঘরের ভিতরেই থাকছে, ওই খাবার ভিতরে দিছে, তারপর ওইখানেই খাইছে। তো এই যে এখন আবার এই যে বের করছে, মানে এখন তো বৃষ্টি নেই। কান্ত কেন? তো এই যে এখন বাহিরে খাইতেছে। ও সাফি গো বাড়িতে যা কাঁদছ? গেছে দাদা তো স্কুলে গেছে। দাঁড়াইছ? হ্যাঁ আচ্ছা। কে গরু? কনে গরু? এমন করে কে? এটা চোখ টিপি ধরছে এজন্যে মনে চেপটি দেয়। দিচ্ছ? কারে চোখ টিপি দিছ? নানা রে, নানা রে দিছে। বাতাস দাও। এই যে এই যে এই গাছ, শোনা শোনা, বাতাস করো। কি খাইবা? হ্যাঁ সিঙ্গাম খাইবা? আমার হাতে ময়লা। রে কবা তুলে দাও। দাও আশা খাই চিংড়ি। চিংড়ি মাছ ভালো লাগে না, কয়টা নিয়ে হোক। আমি কচুলতি কাটতে কাটতে বাজার থেকে হাতে আমার কাটা হয়নি। অল্প কটা নিয়ে গেছিল। হ্যাঁ 100 টাকা দিবে। নতুন যেমন একবারে দেশি তো। গলায় না দিলে যে বৃষ্টি হয়েছে। নেবু? লেবু আছে তো নেবু দিয়ে খাও না, বোতলে গলায় ধরবো না। লেবু টেবু সবই আছে, কিছুই আনো না, খালি তুমি 100 টাকা চিনি এখন বা কিচ্ছু না। তো নিয়ে আই আমি। যাও। তো বাজারে পাঠিয়ে দিল, বাজারে যাইতে বলতেছে চিংড়ি মাছের জন্য। তো যাই, চিংড়ি মাছ নিয়ে আসি গে। আর লতি চিংড়ি মাছ ছাড়া ভালো লাগে না আসলে। চিংড়ি মাছ দেখাইতে একটু অন্যরকম স্বাদ লাগে, আর দেশি লতি তো আরো মজা বেশি লাগে। তো গেলাম, তো চলেন যাই বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসি। তো ব্যান পাইলাম না, একটু হাঁটতে হাঁটতে যাই। আর কি করব? ওটা কি কি করবা? ও মে খাইব, মে খাইব। ভ্যানে চলে একটু বাতাস লাগে, ভ্যানে তাও একটু বাতাস লাগে, গরমও পড়ছে, বৃষ্টি নামবো মনে হয় আবার। তো বাজারে এসে পড়ছি, চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ পাইলে হইলো। শাপলা বসে, শাপলা কত করে কাকা? 10 টাকা করে। আহি গে। তো প্রথমে মাছ, এই যে তাজা মাছ, মাছ হচ্ছে কিন্তু দেখা যায়। ও চিংড়ি বাঘা কত করে ভাই? ওটা 200 টাকা, 150 টাকা। একটু আমার 1 বাঘা দিয়েন তো। না 100 টাকা দেন আমার। চিংড়ি তো ছোট কে গো ভাই? দেশি না কাকা? ইলিশ কত করে? এটা কি গ্লাস কাপ? গ্লাস কাপ কত করে? ও আল্লাহ। তো আমি মাছ কিনে নিলাম, শুধু চিংড়ি মাছই। তো দেশি চিংড়ি মাছ হয়েছে, ভালো হয়েছে। তো চিংড়ি মাছ নিয়ে আমার যাবো বাইতে, বাইতে রান্ধব।
বাড়িতে এসে বললাম চিংড়ি মাছ নিয়ে এখন তো কোটা শেষ হয় নাই আমি বলছি মাছ নিয়ে চিংড়ি মাছ কি মাছ এটা তিনকি তিনকি মাছ কে রাঁধছে এটাই খালি বিরক্ত করবানছে কাটো কেমনে কাটা বাদে ধরা পড়ে গেছি আমারও গলা হুকে গেছে ওটা ফালাই দাও ওটা ওই জায়গায় রাখো ওটা ময়লা দেশি চিংড়ি নাও 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 বল নাও হ্যাঁ বিউন না 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 খেলো বেগুন দিছে কেরা না না তুমি কি পাজি ভালো এবারে ভালো রে দে আইছি তুমি পাজি ভালো কোন থেকে আইছে ভালো তোমারে ভদ্র কথা কে শিখাইছে না না শিখাইছে নানু ভদ্র কথা ওদের যে আসছে ভদ্র কথা কে শিখাইছে ভাই না না নানা শিখাইছে তো আমার সবকিছু কাটাকাটি শেষ কচুরলতি কাটা শেষ তারপরে যে কলার চুড়ো কাটা শেষ এইদিকে যে চিংড়ি মাছ আনছিল চিংড়ি মাছগুলা মা বাইসে নিচ্ছে এখন আমি একটু ধুয়ে নেই দেশি চিংড়ি তো একবার ছোট ছোট পিঁপড়াই ধরছে তো মাছগুলো ধুয়ে নেই তারপরে ওগুলো সবকিছু ধুয়ে নিব আর এইদিকে আবার ওই যে আমাদের ওই পাশে যে মিষ্টি কুমড়া গাছ আছে ওই মিষ্টি কুমড়া গাছে ফুল হয়েছে সকালবেলা যদি আনতাম তাহলে আবার ফুলগুলা ফুইটা ছিল পরে পরে আব্বু আবার নিয়ে আসছে কয় কি কয় এই কয়েকটা ফুল নষ্ট হয়ে যাবো ওই নিয়ে আইলাম এটি ভেঙে দিস বড়া ভেঙে দিস পরে তাহলে রাখো এটি ধুয়ে টুয়ে নেই তারপরে রান্না বান্না হবো ফুলে পিঁপড়ে ধরছে কি খাও তুমি বিকুট বের করছো কেমনে খাইবে খাও দেখি গ্লাসে পানি দিয়ে ভিজিয়ে ভিজে খাইবে না বলে দেবো মুখে দাও দেখছো আঙ্গুলাও তো খেয়াল রে খাও 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 খিদা নাকছি তোমার কাম করছো মেলা না কি কাম করছো দাদা হ্যাঁ উঠছ Yes. কি কয়
কি জানি ও কি কয় তুমি আনার সন্ধে নিলে বাগান থেকে বাগান থেকে মানে আব্বা কলেজে দেখে নিয়ে ভালো হয়েছে সুন্দর হয়েছে দাও কাইটা দেই কেটে দিবে তাহলে পরে কাটুম বিকালে কেটে দেবো নি একবারে না না থাক কেটে দিবে ভালো হয়েছে দেখি এন কেন দেখি আনারস আমার কাছে দাও আনারসটা ছোট আর একটু বড় দেখি আনতা লাগে না এটা কি পাকছে হ্যাঁ আনারস নিয়েছে দাও না কোন থেকে বাগান থেকে ঘরে নিয়ে থাও গা পরে বিকালে কেটে দেবো নি মিষ্টি না মনেছি হ্যাঁ। মজা কয়টা আনিছে কয়টা ওইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে কাপড় চোপড় নিয়ে আসলো ওটা রইল গায়ে বিছানা বালিশের কাবার ওটা ভিজে তো বৃষ্টি এত সময় ভালোই আকাশটা ভালোই আছিল 2 দিন ভালো গেল আর কি তো 2 দিন ভালো যায় আজকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি ফোঁটা পড়া শুরু হয়ে গেছে সম্ভবত নামবো জুড়ে তো এই যে এদিকে আমার কাটাকাটি সব শেষ এদিকে যে পেঁয়াজ কাঁচামরিচ আর এই ফুলগুলা আপু নিয়েছে তারপরে যে কচুরলতি কাটা হয়েছে ওইখানে হইতেছে থুর তো এগুলা সব রান্না বান্না হইব প্রথমে হইতেছে কচুরলতিগুলা ভাপ দিতে হইব এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে ফোঁটা ফোঁটা পড়তেছে এইদিকে যে কচুরলতিগুলা ভাপ দিতেছে আর এমনি তো এর আগে আমি দেখাইছি সাধারণত মা হইতেছে কচুরলতি ভাপ দিয়ে রান্না করে না সরাসরি কষিয়ে রান্না করে কিন্তু আজকে ভাপ দিয়ে রান্না করার কারণ হইতেছে এগুলো হইতেছে একদম দেশি কচুরলতি বাড়ির কাছ থেকে উঠানো আর হইতেছে এখন হইতেছে বৃষ্টির দিন আর বৃষ্টি হইতেছে এই বৃষ্টির মধ্যে কচুরলতিগুলো আর কি গলায় ধরার সম্ভাবনা থাকে বেশি এই জন্য পরে কইলাম যে তাইলে ই করো ভাপ দিয়ে রান্না করো ভাপ দিলে কি হইব পানির মধ্যে কষটা চলে যাবো তাইলে হয়তো একটু গলায় নাও ধরতে পারে তারপরে তো লেবু আছে লেবু দিয়ে খাইতে হইব তো এই যে ভাপ দেওয়া হয়ে গেছে আর নামিয়ে নিব ভাপ কিন্তু একদম সিদ্ধ করে ফেলাই নাই অল্প মানে শুধু কষটা বের করার জন্য হালকা একটু সিদ্ধ করে নিব যাতে গরম পানির সাথে কষটা বের হয়ে যায় কচুরলতি লেবু আনছ কচুরলতির মধ্যে দিব লেবু তাইতে দাও তো এই যে এখন কচুরলতি রান্না করবো চিংড়ি মাছ দিয়া পেঁয়াজ কাঁচামরিচ দিয়া দিল রসুন একটু পরে দিব এখন শুকনো মশলাগুলো দিতেছে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া দিল হ্যাঁ ঘরে যাও বৃষ্টিতে নামে না হ্যাঁ যাও দাদারে কওগা দিব যাও তো হলুদ মরিচ দেওয়ার পর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে একটু এখন লবণ দিয়ে দিল মশলা কষাইয়া এখন একটু মাছগুলো দিয়ে দিব মাছগুলো মশলার সাথে কষাইব চিংড়ি মাছ আর চিংড়ি মাছ যতটুকু আনছে অর্ধেক হতেছে ইয়ে দিব কচুরলতি দিব আর বাকি অর্ধেক হতেছে থুরের মধ্যে দিব থুর বাকি দিব বৃষ্টি কি পরিমাণ যে বৃষ্টি নামছে ঢল ঢল
চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যায়, ভালো লাগে না। এভাবে কষিয়ে রান্না করলে নরম থাকে, ভালো লাগে খাইতে। তো এখন এই যে কচুরলতিগুলো দিয়ে দিব। তো কচুরলতি রান্না শেষের দিকে যখন সবার শেষে 2-3 মিনিট আগে আর কি একটু লেবুর রস দিয়ে দিলে আর কচুরলতিটা গলায় দেবো না, তাই না মা? এখন যদি দেয় কচুরলতি লেবু আগেই, তাহলে আবার ইটা সিদ্ধ হইব না। এই জন্য সবার শেষে দিব, যখন রান্না শেষ হয়ে যাবো তার 2-1 মিনিট আগে দিব। তো এই যে কচুরলতি রান্না করা শেষ, এখন নামিয়ে নেব। পরে একটু লেবু আর হইতেছে রসুন দিছে। তো কচুরলতি রান্না শেষ, নামিয়ে নিছে। এখন হইতেছে থুর ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছে কড়াইয়ে। তো এখন একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে দিতেছে, তারপরে মাছগুলা দিয়ে দিব। এখন মাছগুলো দিয়ে দিব। তো এখন এই যে থুরগুলা দিয়ে দিল, সব মিশিয়ে সুন্দর করে ভাজি করে নেব। তো এই যে থুর ভাজি করা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো এই যে থুর ভাজি করা হয়ে গেছে, এখন রান্না করবো যে এই ফুলগুলা বড়া বানাইবো। এই যে বেসন গুলে নিছে আর এই যে ডিম ভাজবো, তাই রান্না শেষ। তো এই যে আমাদের রান্নাবান্না সব শেষ, রান্নাবান্না নিয়ে এসে পড়ছি ঘরে। তো আজকে রান্না করছে এই যে ফুলের বড়া, তারপরে হইতেছে থুর চিংড়ি মাছ দিয়ে, আর হইতেছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আর ডিম ভাজি। আর এইখানে আছে কিছু, এটা হইতেছে মাছ ভাজি, আর হইতেছে কচু দিয়ে কালকে মাছ দিয়ে রান্না করছিল। তো এই দুইটা হইতেছে কালকের, তো একটু বেশি হয়েছিল কালকে খাওয়া দাওয়ার পরেও, তো এই জন্য ওগুলো আজকে আবার একটু গরম করছে, আজকে খেয়ে শেষ করে ফেলাম। তো আজকে ঝোল তরকারি নাই, আজকে শুধু সব ভাজি 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 ভাজি, কিন্তু ভাজি মজা লাগে ঝোল তরকারির চাইতে।